রংপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ঈদগাহ ময়দানে আয়োজিত নির্বাচনী সমাবেশে কিছুক্ষণ পরেই বক্তব্য রাখবেন তিনি। সেখানে আছেন আমাদের সহকর্মী আমিনুল ইসলাম। এই পর্যায়ে তার সাথে যুক্ত হচ্ছে। আমিনুল, ঠিক কতক্ষণ পর তিনি বক্তব্য রাখবেন, সেখানকার বিস্তারিত আমাদের একটু জানান। তারেক রহমান তিনি তার নির্বাচনী প্রচার নিয়ে বিভিন্ন বিভাগীয় শহরে যাচ্ছেন এবং বিভাগীয় শহরগুলোতে যাওয়ার সময় এবং ফেরার সময় অনেকগুলো জেলা শহরে এবং পথসভায় তিনি অংশ নিচ্ছেন। যেদিন থেকে নির্বাচনী প্রচার শুরু হয়েছে, অর্থাৎ নির্বাচন কমিশনের যে দিনে এই প্রচারের সুযোগ এসেছে, সেদিন থেকেই তিনি এই নির্বাচনী প্রচার শুরু করেছেন। সিলেটের থেকে তিনি শাহজালাল রাদিয়াল্লাহু মাজার জিয়ারত করেন এবং তারপরে তার এই নির্বাচনী প্রচারের কার্যক্রম শুরু হয় এবং বিভিন্ন জায়গাতে বিশাল নির্বাচনী যে সমাবেশগুলো সেখানে বক্তব্য রাখছেন। আমরা এখন পর্যন্ত দেখেছি বেশ তিনি কয়েকটি বিভাগীয় শহরে এই নির্বাচনী সমাবেশ করেছেন। সিলেট, চট্টগ্রাম, তিনি ময়মনসিংহ, এই তিনটি বিভাগে তিনি নির্বাচনী সমাবেশ করেছেন। তারপরে আজকে রংপুরের নির্বাচনী সমাবেশ হচ্ছে। রংপুরে যে সকল আসন রয়েছে সেই সবগুলো আসনের প্রার্থীরা এই মঞ্চে রয়েছেন। আমরা জানি যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনিও এই রংপুর বিভাগের প্রার্থী এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তিনি নিজেও এই রংপুর তিনি এই উত্তরবঙ্গের সন্তান হিসেবে উত্তরবঙ্গের 3 দিনে সফর করছেন। গতকালকে তিনি বগুড়াতে তার যে আসন, সেই আসন সহ বগুড়ার বাকি আসনগুলো প্রার্থীদের নিয়ে তিনি বগুড়ার আলতাফুন্নেসা যে স্কুল মাঠে তিনি বিশাল সমাবেশে বক্তব্য রাখেন। গতকালকে তিনি 3টি সমাবেশে বক্তব্য রেখেছেন। এর আগে বগুড়ার আগে তিনি নওগাঁতে এটিএম মাঠে সমাবেশে বক্তব্য রেখেছেন, তার আগে কিশোরগঞ্জে। তার এই সমাবেশের বক্তব্যতে তিনি তার পরিকল্পনা তুলে ধরছেন, কেন ধানের শীষে তার যে সকল প্রার্থীরা ধানের শীষ মার্কা নিয়ে নির্বাচন করছেন তাদেরকে কেন ভোটাররা ভোট দিবেন, জনগণকে কেন বিএনপিকে আগামী দিনে বেছে নিতে হবে, সেই যুক্তিগুলো তিনি তুলে ধরছেন। এবং বিগত সময়ে যারা ক্ষমতায় ছিলেন তারা যে সাথে বর্তমানে তিনি গতকালকে একটি জায়গাতে বলেছেন, যে নওগাঁর সমাবেশে বলেছেন যে বিগত সময়ের এক গ্রুপ যারা আমিডামি নির্বাচন করে পালিয়ে গেছে, অন্যদিকে এখন এক পক্ষ নির্বাচন বানচালের চেষ্টা করছেন, সেটিকে সেই সুযোগ যেন কেউ না পায় সে ব্যাপারে ভোটারদের এবং তার দলের নেতাকর্মীদের সতর্ক থাকারও বার্তা দিচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এবং একই সঙ্গে ধানের শীষে ভোট দিয়ে তাদেরকে যদি সরকার পরিচালনার সুযোগ দেওয়া হয় তাহলে তারা কি কি পরিকল্পনা করবেন সেগুলো তুলে ধরছেন। এর মধ্যে তারা কয়েকটি স্পেসিফিক পরিকল্পনাগুলো তুলে ধরেছেন। কৃষককে 10,000 টাকা সুদ সহ মকুব করা হবে, সে বিষয়গুলো তুলে ধরেছেন। আরো ফ্যামিলি কার্ড সহ, কৃষক কার্ড সহ বেশ কিছু পরিকল্পনা তারা তুলে ধরছেন। এই বার্তাগুলো নিয়ে তিনি জনগণের কাছে ছুটছেন এবং ধানের শীষের পক্ষে ভোট চাইছেন। কিছুক্ষণ পরেই রংপুরে এই সমাবেশে তিনি বক্তব্য রাখবেন। এর আগে তিনি পীরগঞ্জে আবু সাঈদের জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করে তিনি এই সমাবেশের উদ্দেশ্যে রওনা করেছেন। কিছুক্ষণের মধ্যে তিনি এখানে এসে উপস্থিত হবেন। তো এই ছিল আমার কাছে তারেক রহমানের যে রংপুরে যে সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে তার খবর।